নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে করব চিংড়ি ভাপা। আর তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি পোস্ত, কালো সর্ষে, তার সাথে নিয়েছি একটু কাজু বাদাম, একটু বেশি টেস্টি করার জন্য। আর এটা মানে তোমরা নাও দিতে পারো, অপশনাল। এটা আমি একটু বেশি টেস্টি করার জন্য দিয়েছি। আর সাথে কিন্তু 5-6টা কাঁচা লঙ্কা একসাথে কিন্তু বেটে নিয়েছি। আর পোস্ত আর সর্ষে কিন্তু শিলের বাটলেই খুব ভালো টেস্ট হয়, খুব ভালো ঝাঁঝ হয় বন্ধুরা। আমি কিন্তু সবসময় শিলে বাটি। এবার দেখো আমি এখানে মাছ নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো। এখানে আমি বাটাগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিয়েছি হলুদ, স্বাদ মতো লবণ, আর একটু কিন্তু দিয়ে দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি। আর ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা, এবার দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। ব্যাস, আমার কিন্তু চিংড়ি ভাপা একদম রেডি। ভালো করে মিশিয়ে নিলাম একটা চামচের সাহায্যে। আর তারপরে একটু শিল ধোয়া জলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে এটা কিন্তু আমি এবার ভাপে বসিয়ে দেবো। আর ব্যাস, একদম খুব সহজে খুব তাড়াতাড়ি চিংড়ি ভাপা, কিন্তু খেতেও যেমন সুস্বাদু, টাইমও কম লাগে, দারুণ টেস্টি খেতে হয় কিন্তু। এদিকে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার উপরে একটা বেড় দিয়ে দিলাম, আর তার মধ্যে টিফিন কারিটা বসিয়ে রাখলাম। বেশ 15 থেকে 20 মিনিট আমি এটাকে এইভাবে হালকা স্টিমে ভাপে রেখে দেবো। তারপরে কিন্তু আমার চিংড়ি ভাপা একদম রেডি। আর যখন এই ঢাকনাটা খুলবো, উফ, কি দুর্দান্ত একটা বন্ধুরা গন্ধ বেরাবে। আর এইটা যখন আমি করি, আমার মেয়ে, বিশেষ করে তোমাদের পুকু সোনা, একদম কিন্তু বলে, মা ঘরটা গন্ধে মোমো করছে, এত সুন্দর একটা গন্ধ বেরায়। আর গরম ভাতে এই চিংড়ি ভাপা খেতে কিন্তু বন্ধুরা জাস্ট দারুণ লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই একবার ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে।